এই মুহূর্তে অর্জুন সিং সবথেকে চর্চিত একটা নাম। অর্জুন সিং আগামীকাল দিল্লিতে বিজেপিতে যোগ দিচ্ছেন এমনটা এই মুহূর্তের খবর। তৃণমূল ছেড়ে দিয়েছেন আগেই, তিনি সেটা জানিয়েছেন এবং ব্যারাকপুরের সাংসদ আজই দিল্লি উড়ে যাচ্ছেন। এই মুহূর্তে কি বলছেন তিনি শুনবো। কালকে দিল্লিতে জয়েন করবো, হেডকোয়ার্টারে দিল্লিতে। আজকে আমি চলে যাব। সবাই খুব আনন্দ, খুশি, কর্মীরা সব খুশি আছেন, সাধারণ মানুষের খুশি আছেন, সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য। আবার 5 বছর চেষ্টা করব যদি দল আমাকে স্বীকৃতি দেয়। আমি এই লড়াইটা লড়ার জন্য প্রস্তুত আছি, এই লড়াই লড়ব। বিজেপি যদি আমাকে বিশ্বাস করে টিকিটটা দেয়, আমি এই পার্থভূমিকে, এই সিটটাকে আবার পার্থভূমিকে হারিয়ে বিজেপিকে আমি দেব। তৃণমূলে যাওয়া ভুল ছিল, বিজেপিতেই যোগ দিচ্ছেন এবং পার্থ ভৌমিকের বিরুদ্ধে ব্যারাকপুর আসনে লড়বেন তিনি, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত, একথা পরিষ্কার বলছেন। আরও একটু বিস্তারিত জানবো, অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, অনন্তর সঙ্গে কথা বলবো। অনন্ত, দুটো প্রশ্ন। এক হচ্ছে আগামীকালে অফিসিয়ালি বিজেপিতে যোগ দিচ্ছেন তো এটা কনফার্ম? এক। দুই হচ্ছে আরও একজন বড় মাপের নেতা, সেটাকে জানতে পারলে? দেখো, যেটুক সূত্র মারফত জানতে পারছি মেদিনীপুর জেলার কেউ একজন হতে পারে, যদিও নাম তার জানা যায়নি, তবে মেদিনীপুর জেলার কেউ একজন হতে পারে যে যেতে চলেছে দিল্লির উদ্দেশ্যে, রওনা দিচ্ছেন। এবং যতদূর সম্ভব যে একসাথেই দুজন রওনা হবেন, দুজন শহরই হবেন, সাংসদ অর্জুন সিং আর তিনি, এইটুক বোঝা যাচ্ছে সূত্র মারফত খবর। তবে এই নিয়ে কিন্তু যথেষ্ট চাপের মুখে রয়েছেন যে শাসক দল। কে যাচ্ছে এইরকম একটা রব উঠে গেছে যে তাহলে কে যাচ্ছে। অনেকে ফোন করছেন আমাদেরকে যে কে যাচ্ছে তাহলে সাংসদ অর্জুন সিংয়ের সাথে। এই যে একটা রব উঠে গেছে, এটা কিন্তু একটা অনেকের মধ্যে প্যানিকের কাজ করছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই অর্জুন সিং তার এই মজদুর ভবন থেকে বেরিয়ে কলকাতায় যাবেন, তারপর 7:30 নাগাদ তিনি ফ্লাইটে যাবেন, দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আগামীকাল সেখানে তার নাম ঘোষণা হওয়ার কথা আছে। আমরা যেহেতু বিজেপি সূত্রে জানতে পারছি, সেখানে তার নামের তালিকা অর্থাৎ ব্যারাকপুরের যে তিনি সাংসদ হয়ে প্রার্থী হয়ে দাঁড়াবেন সেটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। তবে তিনি একটাই বক্তব্য তিনি দিয়েছেন, যদি তাকে বিজেপি বিশ্বাস করে তাকে টিকিট দেয় তাহলে পার্থভৌমিককে তিনি হারাবেনই, এমনটাই তিনি জোর গলায় বলছেন। কিন্তু সাথে সাথে যেগুলো দেখা যাচ্ছে যে কিছু আনলেন, যে তিনি অভিযোগ আনলেন যে পার্থভৌমিকের সাথে শেখ শাহজাহানের যোগসূত্র আছে নৈহাটি এলাকায়। শেখ শাহজাহানের সেদিকেও আমাদের নজর রয়েছে। আপাতত অনন্ত তুমি আমাদের সঙ্গে থাকো। আরও একবার নজর রাখবো অর্জুন সিং এর খবরে, এবং যে খবর কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় দিচ্ছিলেন যে অর্জুন সিং আজই দিল্লিতে যাচ্ছে। যদি হাতে পতাকা ভাইপো নিলে দল বদল করা যায়, তাহলে হাতে পতাকা অন্য কেউ দিলে আবার দল বদল করা যায়। এই দল বদলের রাজনীতি পশ্চিমবাংলায় চালু করেছে তৃণমূল। সারা দেশ জানে পশ্চিমবাংলায় এসব গল্প ছিল না। এমনকি পঞ্চায়েত মেম্বার, মিউনিসিপ্যালিটি মেম্বার পর্যন্ত যে ধরনের দাঁড়াতেন বা জিততেন তাদেরও একটা নৈতিকতা ছিল। আর এই গোটা নির্বাচিত প্রতিনিধিদের নৈতিকতাকে ভেঙে শুধুমাত্র লুঠের রাজত্ব করবার জন্য মমতা ব্যানার্জি সরকার যেভাবে চলেছেন, তাতে অর্জুন সিং আজকে তৃণমূল, কালকে বিজেপি। সরাসরি চলে যাব, রাজা চট্টোপাধ্যায় মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে, আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে। ভোটের আগে টিকিট প্রত্যাশা করেছিলেন অর্জুন সিং, সেটা পূরণ হয়নি এবং সেই পূরণের আশ্বাসটা এবার বোধহয় বিজেপি থেকে পেয়েছেন এবং তার সঙ্গে আরও একজন বড় নেতাও যোগদান করছেন। কিন্তু ভাবো তো, ব্যারাকপুরের যেই মানুষগুলো তাদের মত দিয়েছিল, কোথাও কি তারা নিজেদের প্রত্যাশা পূরণ হচ্ছে না এটাও তো মনে করতে পারে। সেই রাম এবং সেই অযোধ্যা বাংলায় আর নেই। ও এখন আর ওইসব ভেবে ভোটার ভোট দেন বলে মনেও হয় না, কারণ এখন টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। যার ক্ষোভ জন্মাবে তিনি চলে যাবেন রুমেলা। এখন এটা না ডেলি রুটিনে হয়ে গেছে, তা বিস্ময়বোধের খুব বেশি কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে কার জায়গায় অর্জুন সিং? আমরা একটা নতুন মানে এই ডিবেটটারই একটা নতুন ফ্ল্যাঙ্ক বের করি, সেটা হচ্ছে কার জায়গায় অর্জুন সিং। কিছুদিন আগে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, আমরাই দেখিয়েছিলাম দীনেশ ত্রিবেদী, যিনি এই মুহূর্তে ইলেকটোরাল পলিটিক্সে ঠিক কোন জায়গায় আছেন আমরা জানি না, যিনি অর্জুন সিং এর কাছে সামান্য ওই 14-15 হাজার ব্যবধানে হেরেছিলেন মারমার কাটকাট লড়াইয়ে 2019-এ। দীনেশবাবু পরে বিজেপিতে চলে গেলেন রুমেলা।
দীনেশবাবু হঠাৎ কিছুদিন আগে নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে গেছেন এই ভরা ইলেকশনের বাজারে। এই 1-2 মাস আগে গেলে তো একটা কোথাও একটা সেন্সেশন তৈরি হবেই, ফলে কোথাও একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। তাহলে কি দীনেশবাবুকেই এবার বিজেপি টিকিট দিতে চলেছে? আচ্ছা, বিজেপি এমন তো হতে পারে না, এত বড় একটা সর্বভারতীয় দল, তারা ব্যারাকপুরে কোনো ভাবনাই এতদিন ভেবে রাখেনি, একদম ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে, তা তো হতে পারে না। তার মানে দেয়ার ওয়াজ অ্যানাদার অপশন, দেয়ার মাইট বি সাম আদার অপশন। তাহলে অর্জুন সিং কি তার টিকিটের জায়গায় এই টিকিট, অর্জুন সিং যে টিকিটটা পাবেন সেটা কি সেই বিকল্পের জায়গায় অর্জুন ঢুকছেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি জানি না, আমি হলফ করে বলতে পারি না দীনেশবাবুই কিনা, কিন্তু যেহেতু দিনের এক কথায় বললে এক্ষেত্রে বলা যায় যে যাকে বিজেপি ভেবে রেখেছিল তার টিকিট প্রত্যাশা অপূরণ থেকে যাবে। একটা তো কিছু ভেবে রেখেছিল বিজেপি ABCD, সুতরাং তার টিকিটটা তাহলে কেটে যেতে পারে। অবভিয়াসলি যদি অর্জুন সিং এর নাম আসে তাহলে তার টিকিটটা কেটে যাওয়া খুব স্বাভাবিক, সেটা তাদের দলীয় বিষয়। বেশ, কিন্তু নজর থাকবে এদিকেই টিকিট টক্করটা চলছে।